আজকে বিশেষ ঘটনাটা ঘটেছে, কালকে দুটা টেন্ডার হয়েছে, একটা নূরপুর ড্রেনের আর একটা ইরানিতে রাস্তার কাজের টেন্ডার হয়েছে। এই টেন্ডারগুলা জাহিদ হাসান নামে একজন টেন্ডারগুলা পেয়েছে। টোটাল 7 জন টেন্ডারে অংশগ্রহণ করেছে। যে 7 জন অংশগ্রহণ করেছে সবাই বাড়িতে এই নিকুমানিজর মাফিয়ারা গিয়ে হুমকি দিচ্ছে, শুধু যে টেন্ডার সাইলেন্ডার করতে হবে, না হলে আমাদেরকে 20 লাখ টাকা দিতে হবে, হুমকি দিচ্ছে। মানে এই সমস্ত কথা কারা বলছে? ইমরান আলী, সুফিয়ান আলী, কাতার আলী, আরিফ আলী, তেরামিয়া, শফাত আলী, এরপরে শফাত আলীর বাতিজা, তেরামিয়ার ছেলের নাম কিটা? এখন কি চলছে? হ্যাঁ, এখন কি তিলাবাজারে কি হয়েছে? একটা আজকে পিডব্লিউডি অফিসের মধ্যে আপনারা সিসি ফুটেজ দেখলে জানতে পারবেন, সন্ধ্যার সময় একজন কন্ট্রাক্টরকে, ক্লাস 1 কন্ট্রাক্টরকে তারা ওইখানে মাইদুর করে জোরে সিলিন্ডার নিয়েছে। এছাড়া আজকে টিলাবাজার এসেছে, টিলাবাজার এসে জাহিদ হাসান টিলাবাজার যার বাড়ি সে টেন্ডার দিয়েছে, ওকে টিলাবাজার এসে এলোপাতারি হামলা করেছে, দুরাউন্ড ফায়ার করেছে। ওরা দাও নিয়ে এসেছে, দাও দিয়ে 3 জনকে আহত করেছে কুপিয়ে, এবং 2 জনের মাথা ফেটেছে, একজনের শরীরে প্রচণ্ড খুব লেগেছে। বর্তমানে জেলা হাসপাতাল ভগবাননগরে ওদেরকে পাঠানো হয়েছে, এবং এখানে একটা গাড়ি পাওয়া গেছে, ইমরান আলীর গাড়িতে 20টা দাও এবং আরো বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে। এখন কি গাড়িটা কি থানায় নিয়েছে? গাড়িটা থানা নিয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন যে ঠিকাদারি বাণিজ্য নিয়ে হচ্ছে এই ঘটনাটা। এর মধ্যে কি কোনো দল, যেমন ধরুন সিপিএম, কংগ্রেস বা বিজেপি বা অন্য কোনো দল জড়িত আছে? কোনো জড়িত না, এটা একটা নিগু মাফিয়া আছে, কৈলাসর একটা চক্র আছে। এরাই বারবার যেই টেন্ডার দেয় ওর উপরেই হামলা করে। যে টেন্ডার দেয়, এটা আইনের শাসন চলছে না গুন্ডারাজ চলছে, এটাই জানতে চাই ত্রিপুরা রাজ্যের জনসাধারণের কাছে, পাবলিকের কাছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে। কি টেন্ডার যদি অনলাইনে না দিয়ে ব্যক্তি চিহ্নিত করে দিয়ে দিলেই তো পারতো। অনলাইনে কেন গভর্নমেন্ট টেন্ডার ডাকে? অনলাইনে কেন গভর্নমেন্ট টেন্ডার ডাকে? পার্টিসিপেট করার জন্য যে কম রেটে কুট করবো সেই কন্ট্রাক্টর কাজ পাবে, কিন্তু ওরা যে কন্ট্রাক্টর কাজ পায়, পাওয়ার পরে ওকে 20 লাখ, 30 লাখ, 10 লাখ, 15 লাখ দিতে হবে, না হলে হামলা হুজ্জতি এই প্রতিনিয়ত চলছে। এটা কি গুন্ডারাজ চলছে ত্রিপুরা কৈলাসরে? এখন এই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আপনি কি চান? এটা সুস্থ বিচার এবং তদন্ত মূলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে আইনের আওতায় এনে ওদেরকে যাতে শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। থ্যাংক ইউ।